আমরা কোথায় যাচ্ছি? প্যারিসে যাচ্ছি যাত্রাপথে। সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়াইছি, আপনাদেরকে এই সুন্দর জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে দেখেন এই যে কত সুন্দর একটা ভিউ, একেবারে পরিষ্কার। এই যে এখানে আবার ফুলের গাছ আছে, বসার জায়গাও আছে, আপনি এখানে বসে পিকনিকও করতে পারবেন। এই যে আপনি পিকনিক করার পর এখানে যে ময়লাগুলা ফেলাইবেন, ময়লাগুলা কিন্তু তারা আলাদাভাবে তারা ডাস্টবিনের ব্যবস্থা করে রাখছে। জি না না আলি, তুমি আলি বেড়ে দিতে যাবে। এখানে ধরেন খাওয়া দাওয়ার যে ময়লাগুলা থাকে এখানে, তারপর আছে আপনার পলিথিন প্লাস্টিক ওখানে, তারপর হচ্ছে কাঁচের যে ধরেন বোতলগুলা এখানে আপনি রাখবেন। সবাই আলাদা আলাদা, সবগুলাকে আলাদা আলাদাভাবে রাখার সিস্টেম আছে। তারপরে আপনাদেরকে সামনে ঘুরে দেখাচ্ছি। আসো চিন্তা, আসো আলি ফামিনা, আসো আসো। এই যে একেবারে নিট অ্যান্ড ক্লিন, দেখেন কত সুন্দর জায়গাটা। এই পাশে দিয়ে আবার এই যে ওই পাশে দিয়ে আবার ট্রেন যাওয়ার ব্যবস্থা আছে। এই যে সুন্দর নীরব, একেবারে নিস্তব্ধ, কোনো মানুষ নাই। যে এখানে আপনি অটোমেটিক মেশিন আছে, আপনি এখান থেকে গরমে দেখছেন, গরমে একেবারে সব মেল্টেড হয়ে গেছে। এই যে তারপরে এখানে দেখেন, আসো চিন্তা দিয়ে আসো, এটা এখানে ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে, কফি, তারপর হচ্ছে চকলেট। আপনাদের তাদের এই পাবলিক টয়লেটটা দেখাচ্ছি, জিনিসটা আপনার কাছে অড লাগতে পারে কিন্তু তারপরেও দেখায় কত নিট অ্যান্ড ক্লিন। এই টয়লেটগুলা কখন পরিষ্কার করছে এটা কিন্তু লেখা রয়েছে। লাস্ট তারা পরিষ্কার করছে হচ্ছে জুলাই মাসের 6 তারিখে 11:49। আবার এখানে এই বাটনও আছে, আপনি যদি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতাতে খুশি হন সেক্ষেত্রে আপনি এটা চাপ দিতে পারবেন, যদি খুশি না হন তাহলে সেক্ষেত্রে লাল। কত নীরব সুন্দর পরিবেশ। মানে দেখেন রাস্তার এখানে একটা পলিথিন তো দূরের কথা, আপনি কোনো ময়লা আবর্জনা পাইবেন না, যে নিচে কোনো ময়লা আবর্জনা পাবেন না। তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে আপনার কোনো সমস্যা হইলে বা আপনি যে কোনো যেভাবে দাঁড়া আসতে যে কোনো সমস্যা, আপনি এই যে SOS, আপনার গাড়ি কোনো সমস্যা হলে তারা আপনি এখানে এই যে এই বাটনটা টিপ দিয়ে আপনি তাদেরকে কল করতে পারবেন আপনার গাড়ি কোনো সমস্যা হলে। আবার ওখানে বড় যে কামিও বলা হয় ফরাসি ভাষায়, বড় বড় গাড়িগুলা রাখার ব্যবস্থা আছে ওখানে। পিছন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দিলাম। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন তারা। আসলে এই যে আমরা যে এত এই জায়গাটা ঘুরলাম, মানে একটা ময়লাও পাইলাম না নিচে, সব তারা ডাস্টবিনের ব্যবস্থা করে রেখেছে। আর তারা এদেশের মানুষও এ ব্যাপারে কিন্তু খুব কেয়ারফুল, পরিবেশ দূষণ করে না তারা। কত সুন্দর এমন পরিবেশ, আপনি পিকনিক করতে পারতেছেন পরিবারের সাথে এসে আপনি সুন্দর একটা সময় কাটাতে পারতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। আমাদের এই যাত্রা বিরতিতে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।